আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বাংলাদেশি ভাই বোন বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমার সাথে যিনি আছেন উনি বাংলাদেশ থেকে একজন দক্ষ কর্মী হিসেবে সৌদি আরবে আসছেন এবং সৌদি আরবে আসার পর তার দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশের ইন্ডিয়া, পাকিস্তানি, নেপালি সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিককে দক্ষতা উন্নয়নের উপর বা কেরিয়ারের জন্য যে দক্ষতা প্রয়োজন ওর উপর ওনার একটা ট্রেনিং সেন্টার আছে এবং এই ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে কাজ করতেছেন। আমার আজকে আলোচনা হলো যে উনি যে ট্রেনার হিসেবে কাজ করতেছেন ওই ট্রেনারের জায়গা থেকে আমাদের বাংলাদেশের কর্মীরা কি কারণে ভালো করতেছে অথবা কি কারণে খারাপ করতেছে অথবা কোন বিষয়গুলোর উপর জোর দিলে বাংলাদেশিরা ইন্ডিয়ান, পাকিস্তানিরা ভালো অবস্থানে আছে তাদের সমমান পর্যায়ে যেতে পারবেন। যাই হোক, প্রথম আলোচনা হচ্ছে যে সবুজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। আপনি আপনার পরিচয়টা প্লিজ দেন আপনার মতো করে। ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য। বেসিক্যালি আমি হচ্ছে ওশাস অর্থাৎ ইউএসএ বেস সার্টিফাইড ট্রেনার। আমি এই জুবাইলে শার্প স্কোর একটা টিউবি ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন যে ইন্সপেকশন কোম্পানি, সেই জায়গায় ট্রেনার হিসেবে কর্মরত আছি। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। আমরা বাংলাদেশিদেরকে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বাংলাদেশিরা খুবই নিম্ন শ্রেণীর পর্যায়ে কাজ করতেছে। এটা ব্যতিক্রম। বাংলাদেশিরা ভালো পর্যায়ে, খারাপ পর্যায়ে আছে। উনি যেহেতু নতুন আসছেন, ওনার দৃষ্টিশক্তি, ওনার মেধার কারণে উনি বুঝতে পারবেন যে বাংলাদেশিরা কোন জায়গায় আছেন, কোন জায়গাতে বাংলাদেশিরা সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রথমত হচ্ছে যে সবুজ ভাই, বাংলাদেশ থেকে যে আপনি আসছেন, আপনি বাংলাদেশ থেকে আসার পর আপনার কি মনে হয়েছে যে এই সৌদি আরবে শিক্ষিত মানুষদের কতটুকু কদর রয়েছে এবং কোন কোন সেক্টরে শিক্ষিত মানুষদের প্রচুর চাহিদা রয়েছে? ধন্যবাদ আপনাকে আবারও। বেসিক্যালি এই সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য সম্পর্কে বাংলাদেশি যারা আছে তাদের একটা ভ্রান্ত ধারণা বলেন যে এই জায়গায় মানুষ 30-40 হাজার টাকা বেতন পায়, তো দেশে 20-25 হাজার টাকা পাঠাইতে পারে খরচের পরে। তো সেম আমারও এরকম ধারণা ছিল। আমি কখনোই আসলে চাইতাম না যে আমি সৌদি আরব আসবো। আমি লাস্ট আমার যে ডিসিশন ছিল যে আমি দুবাই যাব, বাট সৌদি আরব যাব না। কারণ সৌদি আরবে আমাদের বাংলাদেশি প্রায় 30-40 লক্ষ লোক থাকে অ্যাকর্ডিং টু বিভিন্ন সংস্থা মতে। তো এই জায়গার মানুষজন ঠিকমতো বেতন পায় না, খরচ বেশি, কফিলের বিভিন্ন টাকা পয়সা দিতে হয়। তো যারা ফ্রি ভিসা আছে তাদের একটা অনেক কষ্ট হয়, এই ধারণা আমার ছিল। তো হঠাৎ করে আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে এই জায়গায় সাবিকে কাজ করে, যে এই জায়গায় আসলে 2-3 লক্ষ টাকা ইনকাম করা যায়। তো আমি আপনাকে একটু এক মিনিট বলি যে সাবিক, যে বাইক কথাটা বলতে, সাবিক একটা কোম্পানি এবং সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ওরা অত্যন্ত সুনামের সাথে, অত্যন্ত লাইফ সিকিউরিটির সাথে, অত্যন্ত মানুষের মানবিক এবং দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক অথবা শ্রমিকদের যে সর্বোচ্চ অধিকার, সুরক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের নিরাপত্তার অধিকার নিশ্চিত করে কাজ করা হয়। এখানে কাজ করা মানে বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। একটা কোম্পানির কথা ভাই বললো, সাবিক একটা কোম্পানি, এখানে যারা বাংলাদেশের কাজ করে তারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা সাবিক সম্পর্কে গাটাগাটি করবেন অনলাইনে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ ভাই, কন্টিনিউ। তো যেটা বলছিলাম, তো উনি আমাকে বলল যে আমার ফ্রেন্ড, সে আমাকে বলল যে এই জায়গায় 2-2.5-3 লাখ টাকা ইনকাম হয়। তখন আমি বিষয়টা হেসে উড়িয়ে দিয়েছিলাম, তখন আমার বিশ্বাস হয় না। পরে আমি আস্তে আস্তে সে আবারও যখন আমাকে কন্টিনিউ এরকম বলে যে ইউরোপের টাকা সৌদি আরবে ইনকাম করা যায়, তা আমি এটা আসলে বিশ্বাস করি না। সে কারণে আমি বিশ্বাস না করে আমি আসলে এই বিষয়টা নিয়ে যাচাই বাছাই করলাম, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলাম। পরে দেখলাম না, এই জায়গায় যারা দক্ষ অর্থাৎ যারা কাজ শিখে আসে তাদের 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা সৌদি আরবে কোনো বিষয় না। হ্যাঁ, এটা কোনো বিষয় না। ইউরোপের চেয়ে বেশি ইনকাম করা যায় এই জায়গায়।
তো ওই কারণে পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই যে কোর্সে বেশি রেট আছে, অর্থাৎ বেতন বেশি পাওয়া যায়, এরকম কিছু কোর্স করলাম। যেমন ইউএসএ এবং ইউকে বেস কিছু সংস্থা আছে, তারা বিভিন্ন কোর্সের মাধ্যমে মানুষকে দক্ষ করে তোলে। যেমন সেফটি অফিসার, তারপরে হচ্ছে WPR, তারপরে হচ্ছে রিগার, তারপরে হচ্ছে স্ক্যাফোল্ডিং সুপারভাইজার, ফোরম্যান, ফায়ার ওয়াচ, স্ট্যান্ড বাই ম্যান, এই ধরনের কিছু কাজ আছে। এই ওয়েল অ্যান্ড গ্যাস এবং কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করতে যায়, এই জায়গায় আপনি কিছু নিয়মের মধ্যে এই কাজগুলো করতে হবে। এগুলার যে কোনো একটা কোর্স করে যদি কেউ আসে, তাহলে সর্বনিম্ন সে যদি কাজ করে 1,80,000, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, এটা রেটের উপরে নির্ভর করে সে এই ইনকামটা করতে পারবে। তো সেই কারণে আমি এই আয়ুষ, ওষা, নিবোস, তারপরে হচ্ছে ফার্স্ট এড, BLS, তারপরে যে এই ধরনের রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো আমি করি পর্যায়ক্রমে। করে এই জায়গায় আসার পরে এই জায়গার যে আপনি যখন কোনো প্ল্যান্টে বা প্রজেক্টে কাজ করতে যাবেন, তো আপনি যদি যতই শিক্ষিত হন, যাওয়ার পরে আপনার একটা TUV লাগবে, অর্থাৎ থার্ড পার্টি ইন্সপেকশন। অর্থাৎ আপনি যে দক্ষ এই কাজে, এটা আপনি মৌখিকভাবে বললে হবে না, আপনার একটা কার্ড লাগবে। যেমন আরামকো, L&T, মার্দেন, রেড সি, এই ধরনের যে বড় বড় সাবিক কোম্পানিগুলো আছে, তারা আপনার একটা TUV কার্ড, এই কার্ডটা তারা নিয়ে স্ক্যান করে যাচাই বাছাই করে যে এই লোকটা দক্ষ কিনা। তো ওই কোম্পানিতে আমার সুযোগ হয়েছে ইন্টারভিউ অ্যাজ এ ট্রেনার হিসেবে। তো আমি ইন্টারভিউ দিয়ে এই জায়গায় শুরু করি। আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। তো আমার যে ফ্রেন্ড আমাকে বলছে যে 1-1.5 লাখ টাকা বেতন, সেরকম আমি এখন 1.5 লাখ টাকার উপরে, অর্থাৎ আমি এই জায়গায় বেতন পাই। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেসিক্যালি আপনারা যারা কাজ করতে চান, অর্থাৎ সৌদি আরবে আসতে চান, আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন। যেমন ধরেন বেসিক্যালি সবচেয়ে চাহিদা এই সৌদি আরবে 3টা কাজ আছে। এর মধ্যে একটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, 2 নম্বরে হচ্ছে পাইপ ফেব্রিকেটর এবং পাইপ ফিটার। এই 3টা কাজ যে করে আসবে, হ্যাঁ, যে শিখবে, তার সারা বছর বসে থাকা লাগবে না, সে সারা বছরে কাজ করতে আসবে। ভালো ভালো যে কোম্পানি আছে, তার সর্বনিম্ন রেট ধরেন 16 টাকা, 15 টাকা, 14 টাকা, 12 টাকা, এরকম একটা রেট থাকে। যে 14 টাকা পার আওয়ারে কাজ করবে, তার দেখা গেছে মাস শেষে প্রায় 1,40,000-50,000 টাকা আসবে। এটা হলো ন্যূনতম, যে একদম সর্বনিম্ন কাজ করবে। পাইপ ফেব্রিকেটরে কাজ করলে তার 2 লাখ টাকার বেশি আসবে, কারণ 20 টাকা 22 টাকা ঘন্টার উপরে পাওয়া যায়। পাইপ ফিটারেও হয়তো 18 টাকা 20 টাকা এরকম রেট পাওয়া যায়। সে কারণে আমি বাংলাদেশি ভাইদের বলবো, আপনারা অনেক পিছিয়ে আছেন। কারণ হচ্ছে আমি যখন ট্রেনার হিসেবে এই জায়গায় কাজ করি, আমি যখন ট্রেনিং দেই বিভিন্ন সেফটি সম্পর্কে, তখন আমি দেখি যেগুলা ভালো ভালো কাজ, যেমন সেফটি অফিসার, একজন সেফটি অফিসার মিনিমাম 2.5 থেকে 3 লাখ টাকা সে ইনকাম করে। তার একবারে কাজ কম একজন পুলিশ হিসেবে এই জায়গায় কাজ করে, ইন্সপেক্টর, সেফটি অফিসার, সে ঘুরে ঘুরে দেখবে ঠিকঠাক মতো দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় সে, অর্থাৎ কর্মীর যে নিরাপত্তা, এটা সে নিশ্চিত করে। কাজ শুধু করে 1 ঘন্টার কাজ 4 ঘন্টা হোক, কিন্তু কোনো ধরনের শরীরের মানসিক বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে এরকম কোনো কাজ করা যাবে না। এটা সৌদি আরবের কড়া নিরাপত্তার ব্যবস্থা কাজের সেক্টরে। আপনি কোন দেশ থেকে আসছেন, আপনি কত ছোট কাজ করেন, কত বড় কাজ করেন, কত ধরনের কাজ জানেন, কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনাকে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে কাজ করতে হবে। আমরা এরকম জানি যে 10,000 20,000 লোকে কাজ করছে এবং 4 বছর 5 বছর কাজ করছে একটা বড় প্ল্যান প্রজেক্টে। ওই জায়গায় সিঙ্গেল একটা দুর্ঘটনার সম্মুখীন হয়নি। কি কারণে হয়নি? ওই যে এখানে একজন সেফটি অফিসার থাকবে, সেফটি ম্যানেজার থাকবে, পাশাপাশি আপনার যা দুর্ঘটনা না ঘটে এই জন্য প্রতিদিন সকালে কাজের শুরুতে আপনাকে বলে দেওয়া হবে, আপনাকে বারবার বলে দেওয়া হবে যে এই কাজ করতে গেলে তোমাকে এই বিষয়ের উপর সতর্ক থাকতে হবে, এবং ওই সতর্কতাটা কতটুকু গুরুত্বপূর্ণ তোমার জন্য, তোমার পরিবারের জন্য, দেশের জন্য, ওই প্ল্যান প্রজেক্টের জন্য।
এই বিষয়গুলা প্রতিদিন সকালে, বিকালে, দুপুরের সময়, লাঞ্চের শুরুতে, লাঞ্চের পরে নানানভাবে বোঝানো হয়, যাতে করে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন কাউকে হতে না হয়। ওইটা হচ্ছে একজন সেফটি অফিসারের, সেফটি ইন্সপেক্টরের, সেফটি সুপারভাইজারের, সেফটি ম্যানেজারের দায়িত্ব। জি ভাই। তারপরে হচ্ছে আমি বিশেষ করে যখন ট্রেনিং করাই, স্টুডেন্টরা যখন আসে টিভি কার্ড নিতে, তখন আমি যখন ট্রেনিং করাই আমি দেখি সবচেয়ে বেশি ভালো ভালো পোস্ট, মানে সেফটি অফিসার, WPR, ফায়ার ওয়াচ, স্ট্যান্ড বাই ম্যান, স্কাফোল্ডিং সুপারভাইজার, এই ধরনের ভালো ভালো পদে সবচেয়ে বেশি 2 লাখ 3 লাখ টাকা বেতনে কাজ করতেছে। বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপাল, এই সমস্ত দেশ, ফিলিপাইন, এগুলা। কিন্তু বাংলাদেশিরা একটা কাজ শিখে না আসার কারণে তারা হচ্ছে হেল্পারি করে, বেশিরভাগ কাজের হেল্পার, এবং আপনার হচ্ছে স্কাফোল্ডিং সর্বোচ্চ এই কাজটা করে। আমি বাংলাদেশিদের দেখি না যে তারা সেফটি অফিসার, WPR, ফায়ার ওয়াচ, স্ট্যান্ড বাই ম্যান, এই ধরনের কাজ খুবই কম সংখ্যক বাংলাদেশিরা করে। বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, এই সমস্ত দেশের লোকজন করে। তো আমি বাংলাদেশি ভাইদের বলবো, আপনারা এই দেশে থাকেন, রানিং যদি সৌদি আরবের থাইকা থাকেন, তাহলে আপনি যে কোনো একটা কোর্স করেন, সেটা হতে পারে স্কাফোল্ডিং, রিগার, WPR, ফায়ার ওয়াচ, স্ট্যান্ড বাই ম্যান বা ফ্ল্যাগম্যান, গ্যাস টেস্টার, যাই হোক, এই ধরনের যে কোনো একটা কাজ শেখেন, আপনি মিনিমাম 1.5 লাখ টাকা ইনকাম করবেন। এবং এই কাজ শেখার পরে আপনাকে সবাই কিন্তু প্ল্যান্টে কাজের জন্য ভালো একটা কোম্পানিতে আপনি ঢুকে কাজ করতে পারবেন। ধন্যবাদ ভাই। আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয়ের উপর, স্পেশালি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব, যাতে করে এক একটা টপিকের উপর আমরা আলোচনা করবো, এক একটা টপিকের উপর যাতে সবাই সম্পূর্ণ ধারণা হয়। ভিডিও অনেক বড় হওয়ার কারণে অনেকেই ধৈর্য শক্তি কম থাকে, কারণ বাংলাদেশে মানুষের ধৈর্য শক্তি আসলেই কম। 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আপনার টিকটক দেখবে, নাটক দেখবে, কিন্তু গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের জন্য তারা 10 মিনিট সময় ব্যয় করবে না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের কালচার। আপনি যে সেক্টরের হই, আপনি যে পজিশনেরই হন, আপনি পিতা হলেও আপনি এটা করেন, আপনি সন্তান হলেও করেন, আপনি মা হলেও করেন, আপনার মেয়ে, আপনি যদি একজন বোন হন সেই ক্ষেত্রেও আপনি করেন। সুতরাং আমি বলবো সবাইকে যে আপনারা সৌদি আরবে আসার ক্ষেত্রে অবশ্যই সঠিক তথ্য জেনে তারপরে আসবেন। সঠিক তথ্য যদি না জানেন, বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে জায়গায় বিভিন্ন সময় যে সমস্যার সম্মুখীন হয়, কি কারণে সমস্যার সম্মুখীন হয়, তো বাংলাদেশের মানুষ সঠিক তথ্য মানতে রাজি না, সঠিক তথ্য যে দিবে তার কথা শুনতে রাজি না। এই জন্য অনেক মানুষ বিপদের সম্মুখীন হবে ভবিষ্যতে। আমি আশা করব বাংলাদেশ থেকে সঠিক তথ্য জেনে তারপর সৌদি আরবে আসুন। সমস্ত প্রবাসীদের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ দ্রুত একটা দক্ষ দেশের কর্মীর আতুরঘর হিসেবে প্রতিষ্ঠিত হোক, সেই শুভকামনা রইল। ধন্যবাদ সবুজ ভাই, আপনাকে আমার স্টুডিওতে আসার জন্য শুভকামনা। আপনার মাধ্যমে একটু বলতে চাই, বাংলাদেশি কোনো ভাই যদি মনে করে যে সেফটিতে ঢুকবে, WPR এ ঢুকবে, ফায়ার ওয়াচে ঢুকবে, স্ট্যান্ড বাইতে ঢুকবে, স্ট্যান্ড বাই ম্যান বা ফ্ল্যাগম্যানে ঢুকবে, যেগুলার কাজের রেট বেশি, অর্থাৎ 1 থেকে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়, এরকম যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, কোথায় ভর্তি হবে, কতদিন লাগবে, ডিসকাউন্ট লাগবে, কেউ যদি এই সেক্টরে কেরিয়ার করতে চায় এবং দক্ষতা অর্জন করতে চায়, আমি ভাইয়ের মাধ্যমে বলছি আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব, কারণ আমি চাই বাংলাদেশিরাও পাকিস্তান, ইন্ডিয়া এবং ফিলিপাইন এবং নেপালের মতো এগিয়ে যাক, তারাও অফিসার হোক। আরেকটা বিষয়, আপনার কিন্তু এই সেক্টরে যাইতে হলে আপনার কিন্তু ডিগ্রি কমপ্লিট করা লাগবে না, অনার্স করা লাগবে না, মাস্টার্স করা লাগবে না। আপনি ন্যূনতম ইংলিশ রিডিং, টুকটাক ইংলিশে কথা বলতে পারলে আপনি এই জায়গায় ঢুকতে পারবেন। আপনি যদি ইংলিশ রিডিং পারেন, আপনি যদি 8 পাসও হন, যদি মেট্রিক পাস হন, সবচেয়ে ভালো হয়। মেট্রিক পাস হইলে, ইন্টার পাস হইলে সবচেয়ে ভালো হয়। যদি নাও হয় তারপরে কোনো সমস্যা নাই। আপনি যদি ইংলিশ পারেন, টুকটাক বলতে পারেন, আপনার সম্পর্কে বা কাজের সম্পর্কে একটু ইংলিশ বলতে পারেন, অথবা মেট্রিক পাস করে থাকেন, ইংলিশটা রিডিং পড়তে পারেন, তাহলে আপনি এই সেক্টরে সাইন করতে পারবেন। জি, ধন্যবাদ। আমি আশা করব যে সবুজ ভাই যে সাহসটা দেখিয়েছেন বাংলাদেশিদের মানুষদের জন্য, স্পেশালি বিশেষ করে আমরাও সবসময় আলোচনা করি বাংলাদেশি মানুষকে সঠিক তথ্য দেওয়ার জন্য। যারা
মিডিয়াতে আছেন, আমি সবার কাছে অনুরোধ করব আপনারা বাংলাদেশিদের কাজে লাগবে ভবিষ্যতে বর্তমানে এরকম তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করুন। আপনার সঠিক তথ্য একজন মানুষের জন্য জীবন পাল্টে দিতে পারে, একজন মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে যদি আপনি সঠিক তথ্য দিয়ে কাউকে সহযোগিতা করার চেষ্টা করেন এবং সেটা ধরে রাখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম।